বৃষ রাশির জাতক জাতিকারা প্রস্তুত আছেন তো? 2026 সালের শেষ 4টি মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনার জীবনেতে সাধারণ কোনো সময় কিন্তু হতে যাচ্ছে না। এমন কিছু বিরল গোচর অবস্থান পরিবর্তন হতে চলেছে গ্রহদের, যা আপনার বিগত কয়েক বছরের সমস্ত কষ্ট, আর্থিক মানসিক চাপ এবং কেরিয়ারের অনিশ্চয়তাকে এক নিমেষে কিন্তু মুছে দিতে পারে। আপনি কি বিগত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেও সঠিক ফল পাচ্ছেন না? ব্যবসা থমকে যাচ্ছে, কিংবা প্রেমে একের পর এক ভুল বোঝাবুঝি হচ্ছে? তাহলে অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আগামী এই 4টি মাসে হওয়া অবশ্যই সম্ভব হবে আপনাদের জীবনে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ রাশির 3য় ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং নভেম্বর ও ডিসেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি রাশির 4র্থ ভাবে গোচর অবস্থান করবে। শনিদেবের গোচর অবস্থান হচ্ছে লাভ ভাবে অর্থাৎ রাশির একাদশ ভাবে শনিদেবের গোচর অবস্থান এবং আপনার রাশির অধিপতি শুক্র গ্রহ পরিবর্তন করবে এই 4 মাসেতে, অর্থাৎ গোচর অবস্থান পরিবর্তন করবে এই 4 মাসেতে আপনার জন্মকুণ্ডলিতে এমন এক শক্তিশালী ধনযোগ এবং রাজযোগ তৈরি করছে, যা বৃষরাশির মানুষদের ভাগ্যকে এক ধাক্কায় কিন্তু শীর্ষে নিয়ে যেতে পারে। কবে খুলবে টাকার দরজা, কোন তারিখে ভুলেও বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, আর কোন নির্দিষ্ট গ্রহের গোচরে আপনার জীবনে এই সকল বড় বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, সম্পূর্ণ বৈদিক জ্যোতিষ অনুসারে এই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু আলোচনা করা হয়েছে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো, কারণ এই ভিডিওতে থাকবে বেশ কিছু উপায় যা আপনার জীবনকে আরো ভালোভাবে কিন্তু বদলে দিতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর আপনাদের প্রিয় চ্যানেলে সকলকেই সুস্বাগতম। আপনি যদি আপনার রাশিফল, গ্রহের সঠিক গোচর এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের সঠিক সমাধান পেতে চান, তাহলে এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে বা অন করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবেন। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছেন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। মাসভিত্তিক বিশ্লেষণে যাওয়ার আগে আমাদের বুঝে নেওয়া দরকার যে এই 4 মাসেতে গ্রহের ঠিক কি গোচর অবস্থান পরিবর্তন ঘটছে বা গ্রহের গোচর অবস্থান কি থাকছে। কারণ জ্যোতিষ মানে শুধু কিন্তু ভবিষ্যৎবাণী নয়, জ্যোতিষ হলো যে গ্রহের শক্তির বিজ্ঞান একটা, মানে কোন গ্রহ কতটা শক্তিশালী আছে, কোন গ্রহ আপনাকে সঠিক ফল দেবে সেইটাও কিন্তু জেনে নিতে হবে। একাদশ ভাবে শনিদেব গোচর অবস্থান করছে। আপনার রাশির জন্য শনিদেব হলেন ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি। তিনি আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবে বসে আছেন। এটি কিন্তু অত্যন্ত শুভ। এটি বকেয়া পাওনা আদায় এবং আয়ের নতুন উৎস তৈরি করবে বা সেই সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু সুবিধা এনে দেবে। দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান রাশির 3য় ভাবে উচ্চস্থ। দেবগুরু বৃহস্পতি আপনার পরাক্রম এবং যোগাযোগ ভাবে অবস্থান করবার জন্য আপনার সাহসিকতা, নেটওয়ার্কিং এবং ভাই বোনেদের সাথে সম্পর্ক শক্তিশালী করবে। রাহু গ্রহ রাশির 10ম ভাবে এবং কেতু গ্রহ রাশির 4র্থ ভাবে গোচর অবস্থান করছে। 10ম ভাবে রাহু গ্রহ আপনাকে কর্মক্ষেত্রেতে সাহসী সিদ্ধান্ত নিতে কিন্তু বাধ্য করবে এবং 4র্থ ভাবে কেতু গ্রহ মানসিক ও পারিবারিক জায়গায় কিছুটা কিন্তু সতর্ক থাকবার সংকেত পর্যন্ত দেবে। এবং রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ কন্যা ও তুলা রাশিতে এই 4টি মাসে কিন্তু গোচর অবস্থান করবে, যা আপনার প্রেম সম্পর্ক, আর্থিক স্বাচ্ছন্দ্য এবং ব্যক্তিত্বে এক বিশেষ কিন্তু
চমক আনতে চলেছে। আসুন প্রথমেই জেনে নেই সেপ্টেম্বর মাসেতে কোন কোন বিষয়তে আপনারা গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ, সবকিছুই আমরা জানবার প্রচেষ্টা করব। সেপ্টেম্বর মাসেতে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ তুলা রাশিতে অর্থাৎ আপনার রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করবে, অর্থাৎ বিপরীত রাজযোগ তৈরি করছে। এবং মাসের মাঝামাঝি রবি গ্রহ ও বুধ গ্রহের বুধাদিত্য রাজযোগ আপনার রাশির পঞ্চম ভাবে কিন্তু বিশেষ প্রভাব ফেলবে। এর সাথে সাথে একাদশ ভাবে রবি গ্রহ ও বুধ গ্রহের পূর্ণ গোচর দৃষ্টি থাকবে এবং শনিদেব রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। এর ফলে আপনার জীবনে কি ঘটতে চলেছে জানেন আপনি? তুলা রাশিতে শুক্র গ্রহের গোচর অবস্থানের কারণেতে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করে থাকেন, আইটি বা মিডিয়া বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু দারুণ সময়। হঠাৎ বড় কোনো প্রজেক্ট বা কাজের কিন্তু সুযোগ আসবে এই সময়তে। আর্থিক দিক থেকেও কিন্তু আসবে মহা পরিবর্তন। শনি গ্রহ রাশির একাদশ ভাবে প্রভাব কিন্তু ফেলবে, তার ফলেতে কিন্তু বকেয়া টাকা ফেরত এনে দেবে এই সময়তে। আয়ের নতুন উৎস তৈরি হবে এই সময়তে বৃষ রাশি মানুষদের জন্য। শিক্ষা এবং প্রেম সম্পর্কতে আসতে চলেছে দুর্দান্ত উন্নতি। শিক্ষার্থীদের একাগ্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য এইটি কিন্তু সেরা মাস হবে। প্রেমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে এই সময়তে। আগের প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে তার সমাধান হওয়ার দুর্দান্ত সম্ভাবনা থাকবে এই সময়তে। সেপ্টেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ তারিখ সমূহ অবশ্যই সেইগুলো কিন্তু নোট করে রাখতে হবে, শুধুমাত্র কিন্তু শুনলে হবে না, কারণ এই তারিখগুলো কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। শুভ এবং লাভজনক তারিখগুলো হচ্ছে 4 তারিখ, 12 তারিখ, 19 তারিখ এবং 27শে সেপ্টেম্বর। এই তারিখগুলো নতুন কাজ শুরু করা, চুক্তি সই করা, বিনিয়োগের জন্য সেরা তারিখ। সতর্কতার তারিখ হচ্ছে 8 তারিখ এবং 21শে সেপ্টেম্বর। এই দিনগুলোতে কারোর সাথে তর্ক বা বড় অঙ্কের ঋণ নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এবার আসা যাক অক্টোবর 2026-এর জন্য। উৎসবের এই মাসটি বৃষ রাশির মানুষদের জন্য অত্যন্ত আকর্ষণীয় কিন্তু হতে চলেছে। অক্টোবর মাসের শুরুতেই আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ স্বক্ষেত্রে অর্থাৎ তুলা রাশিতে অর্থাৎ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে এবং একই সাথে রবি গ্রহ 17ই অক্টোবর থেকে তুলা রাশিতে গোচর অবস্থান করবে। এর ফলে আপনার জীবনে অনেক কিছু বড় পরিবর্তন ঘটতে চলেছে। শত্রু জয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ সুবিধা বা তার থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। ষষ্ঠভাবে শুক্র গ্রহের প্রভাবে আপনার কর্মক্ষেত্রেতে কোনো শত্রু বা বিরোধী আপনার ক্ষতি কিন্তু করতে পারবে না। আইনি বা প্রতিযোগিতামূলক কাজে আপনার জয় হবে নিশ্চিতভাবে। এছাড়াও পূর্বের রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা আরো বেশিভাবে কিন্তু বৃদ্ধি করবার সম্ভাবনাও লক্ষ্য করতে পারবেন আপনারা। এবং ব্যবসা ও অংশীদারিত্ব ব্যবসাতে লাভের সম্ভাবনা এই সময়টায় অর্থাৎ এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসাতে নতুন পার্টনারশিপ হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা নতুন ক্লায়েন্ট কিন্তু আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব। অবিবাহিতদের বিবাহের আলোচনা পাকা হতে লক্ষ্য করা যাবে। জীবনসঙ্গীর মাধ্যমে ধন লাভের প্রবল যোগ কিন্তু বিবাহিতদের লক্ষ্য করা সম্ভব। গুরুত্বপূর্ণ তারিখ সমূহ অক্টোবর মাসের জন্য। অবশ্যই এই তারিখগুলো কিন্তু শুধুমাত্র শুনলে হবে না, ডায়েরিতে নোট করে নেবেন। শুভ এবং ভাগ্য খুলবে যে তারিখগুলো সেগুলো হচ্ছে 5 তারিখ, 14 তারিখ, 22 তারিখ এবং 29শে অক্টোবর। এই তারিখগুলোতে নতুন কাজ শুরু করা, চুক্তি বা বিনিয়োগের জন্য সেরা তারিখ। সতর্কতার তারিখ 11 তারিখ এবং 25 তারিখ। মানসিক অস্বস্তি কিন্তু হতে পারে,
তাই মেজাজ ঠান্ডা রাখা উচিত এই তারিখগুলোতে এবং জীবনসঙ্গিনীর বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এইবার আমরা আলোচনা করব নভেম্বর 2026 নিয়ে। এটি কিন্তু বৃষ রাশির মানুষদের জন্য এই বছরের একটা টার্নিং পয়েন্টের মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে। এই মাসের 12 তারিখ থেকে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে গোচর অবস্থান করবে এবং রাশির সপ্তম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে কিন্তু গোচর দৃষ্টি থাকবে মঙ্গল গ্রহের। এর পাশাপাশি শনিদেব স্বনক্ষত্রে পূর্ণ শক্তিশালী থাকবে। এর ফলে আপনার জীবনে কি ঘটবে এক অলৌকিক পরিবর্তন আপনি কি জানেন? হঠাৎ ধনপ্রাপ্তির যোগ লক্ষ্য করা সম্ভব হবে। এই মাসে বৈদিক জ্যোতিষ অনুযায়ী এক বিশেষ ধনযোগ তৈরি হচ্ছে। লটারি, শেয়ার বাজার, পুরানো কোনো জমি বিক্রি করা অথবা উত্তরাধিকারী সূত্রেতে হঠাৎ করে বড় অর্থ আসতে পারে। বিদেশ যাত্রা ও উচ্চশিক্ষাতেও কিন্তু বড় পরিবর্তন আসবে। যারা বিদেশে চাকুরি বা পড়াশোনা করতে যেতে চাইছেন সেই সকল বৃষ রাশি মানুষদের কাছে সুবর্ণ সুযোগ আসবে। দেবগুরু বৃহস্পতির কৃপাতে আপনার ভিসা বা ফাইল কিন্তু অনুমোদন হবে এই সময়তে এবং প্রমোশন ও পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রেতে আপনার লিডারশিপ কোয়ালিটি কিন্তু ফুটে উঠবে এবং বস আপনার কাজে কিন্তু সন্তুষ্ট হবেন। গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, এই তারিখগুলো কিন্তু আবার বলবো, শুনলে হবে না, ডায়েরিতে কিন্তু নোট করতে হবে। শুভ এবং অলৌকিক সাফল্য পাওয়ার তারিখগুলো হলো 3 তারিখ, 11 তারিখ, 18 তারিখ এবং 26শে নভেম্বর। এই তারিখগুলো নতুন কাজ শুরু করা, চুক্তি সই করা বা বিনিয়োগের জন্য সেরা তারিখ হবে। সতর্কতার তারিখ হচ্ছে 7 তারিখ এবং নভেম্বর মাসে 20 তারিখ। এই সময়গুলোতে বা এই দিনগুলোতে বলবো রক্তচাপ, পেটের সমস্যা বা গাড়ি চালানোর সময়তে অসাবধানতার জন্য বিপদ কিন্তু আসতে পারে। তাই অবশ্যই এই তারিখগুলোতে সাবধান থাকতে হবে। অবশেষে বছরের শেষ মাস ডিসেম্বর 2026 সাল আপনাকে বিদায় জানানোর আগে এক বিরাট উপহার দিয়ে যাবে। কিন্তু বৃষ রাশির মানুষদের জীবনে অনেক কিছুই স্বপ্ন বাস্তব হবে এই ডিসেম্বর মাসেতে। ষষ্ঠভাবে স্বক্ষেত্রেই রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহের গোচর অবস্থান এবং মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির দশম ভাবে থাকবে। আপনার ভাগ্য শতভাগ কিন্তু সাথে থাকবে। নতুন বাড়ি কেনা, ফ্ল্যাট বুকিং করা অথবা নতুন গাড়ি কিনবার স্বপ্ন কিন্তু এই ডিসেম্বর মাসেই পূর্ণ হতে পারে। অথবা ঋণ গ্রহণ করা বা ঋণ পরিশোধের কিন্তু সুযোগ আসবে ডিসেম্বর মাসেতে। সমাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে। ধর্মীয় বা কোনো কাজে ভ্রমণের সম্ভাবনা কিন্তু ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাবে। বছরের সেরা সমাপ্তি ঘটতে চলেছে বৃষ রাশি মানুষদের জীবনেতে এই ডিসেম্বর মাসেতে। কর্মজীবনেতে সব থেকে বড় চুক্তিটি কিন্তু এই ডিসেম্বর মাসেই সই হতে পারে, যা 2027 সালের শুরুতেই আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। গুরুত্বপূর্ণ তারিখ ডিসেম্বর মাসের জন্য অবশ্যই এই তারিখগুলো কিন্তু শুধুমাত্র বারবার করে বলবো, শুনলে হবে না, পারলে ডায়েরিতে নোট করে রাখবেন। শুভ এবং অলৌকিক তারিখগুলো হলো 2 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 25 তারিখ এবং 31শে ডিসেম্বর। এই তারিখগুলো নতুন কাজ শুরু করা, চুক্তি সই করা বা বিনিয়োগের জন্য সেরা তারিখ। সতর্কতা থাকবার তারিখগুলো হচ্ছে 9 তারিখ এবং 23শে ডিসেম্বর। অপ্রয়োজনীয় খরচ এই দিনগুলোতে এড়িয়ে চলতে হবে এবং নথিপত্র সই করবার আগে ভালোভাবে সেইটিকে পড়ে নিতে হবে। 3টি অতি জরুরি মহা উপায় যার দ্বারা ভাগ্যের পরিবর্তন সম্ভব হবে এবং অশুভ দিকগুলো অবশ্যই প্রশমন করবে বৃষ রাশির মানুষদের। প্রিয় দর্শক বন্ধুরা, গ্রহের শুভ প্রভাবকে 100% পর্যন্ত কাজে লাগাতে এবং অশুভ গ্রহের নজর থেকে বাঁচতে এই 4 মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের 3টি শক্তিশালী নিয়ম অবশ্যই কিন্তু মেনে চলতেই হবে। যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ
তাই প্রতিদিন সকালবেলাতে বা বিশেষ করে বলবো শুক্রবার দিনকে ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করে নিন এবং প্রতি শুক্রবার দিনকে মা লক্ষ্মীকে পায়েস বা সাদা মিষ্টি নিবেদন করুন এবং সাদা বা হালকা রঙের পোশাক কিন্তু এই শুক্রবার দিনকে পরুন। তাতে কিন্তু ভালো শুভ ফল অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে। একাদশ ভাবের কিন্তু শনিদেবকে তুষ্ট রাখতে হবে। হ্যাঁ, একাদশ ভাবে যেহেতু শনিদেব গোচর অবস্থান করছে, তাই প্রতি শনিবার দিন সন্ধ্যাবেলাতে অশ্বত্থ গাছের নিচেতে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কোনো দুস্থ মানুষকে প্রতি শনিবার দিনকে কালো তিল এবং কালো ছাতা বা জুতো যে কোনো একটা দান করতে পারেন। প্রতি মঙ্গলবার এবং শনিবার দিনকে নিয়ম করে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। এতে রাহু গ্রহের অশুভ প্রভাব এবং নজর দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। বৃষ রাশির জাতক জাতিকারা 2026 সালের এই শেষ 4 মাসে আপনার জীবনের কিন্তু এক গোল্ডেন ফেজ অবশ্যই শুরু হতে চলেছে। শুধু সঠিক সময়তে সঠিক সিদ্ধান্তটি অবশ্যই নিতে হবে। আপনার বর্তমান জীবনের পরিস্থিতির সাথে কিন্তু আজকের এই গ্রহের গোচর অবস্থান বা এই যে গোচর ফল আমি বললাম কতটা মিলছে, কমেন্টস বক্সে অবশ্যই আপনার মতামত বা প্রশ্ন জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনার কমেন্টসের উত্তর কিন্তু আমি নিজে দেওয়ার প্রচেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে একদমই ভুলবেন না এবং আপনার পরিবার ও আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যাদের বৃষ রাশি বৃষ লগ্ন আছে তাদের কাছে এই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবং অবশ্যই কিন্তু বলবো যে আমি যে নিয়মগুলো বললাম সেগুলোকে কিন্তু মন দিয়ে পালন করুন। জয় মা তারা, সকলে ভালো থাকুন। মা তারার আশীর্বাদে আপনাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।